অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি, উপস্থিত আছেন জমিয়ত সুবহান আহলে হাদিসের সাবেক সভাপতিবৃন্দ, বিশেষ করে আমার শ্রদ্ধাভাজন স্যার এবং সুবহানের দুইবারের সফল সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার প্রফেসর ডক্টর ইফতেখার আলম মাসুদ, আমরা বিশ্ববিদ্যালয়ে পড়লেও আমাদের তখন স্যার হলেও আমরা একটা সময় যেহেতু কেন্দ্রীয় দায়িত্ব পালন করেছি, স্যারকেও এক সময় ভাই বলতাম। তো আজকে স্যার বলে সম্বোধন করছি, পাশাপাশি আরও যারা আছেন এখানে তাদের সাথে সম্পর্ক আমাদের ভাইয়ের মতো। আলোচকবৃন্দ এবং আগামী দিনের ভবিষ্যৎ এবং রাষ্ট্র সমাজ গঠনের মূল কারিগর সুবহানের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ও কর্মীবৃন্দ, আমি শুরুতেই দুইটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করব। যেমন কালকে যখন আমি মাজলিসে আমের সদস্যবৃন্দ এবং সালেহ যারা তাদের সাথে কথা বলছিলাম, জিজ্ঞেস করেছিলাম এখানে কয়জন দাওরায়ে হাদিস শেষ করেছেন আলেম, তো তখন পেয়েছিলাম 44 জন। আলহামদুলিল্লাহ, এখন বললে অনেক পাওয়া যাবে মনে হয়, তাই না? এরপরে জিজ্ঞেস করলাম সৌদি আরবে কারা পড়াশোনা করেছেন বা করছেন, তাদেরকে পাওয়া গেল 16 জন। আলহামদুলিল্লাহ, যারা সর্বোচ্চ পর্যায়ের ক্যাডার সালেম, তাদের মধ্যে এতগুলো আলেম আছে। আলহামদুলিল্লাহ, আমাদের অনেক বিসিএস ক্যাডার আছে, মাস্টার্স পাস, কামিল পাস আছেন। আমি শুধু একটু অনুরোধ করব একটা বিষয়ে, যারা এযাবৎ সর্বোচ্চ শ্রেণী যেটা সলেহ বা সাবেক হয়েছেন, তারা একটু আমার অনুরোধে দাঁড়াবেন। আমি একটু দেখতে চাই সলেহ না মানে যারা উন্নীত হয়েছেন বর্তমান এবং আগে যারা হয়েছিলেন, তাদেরকে একটু দেখতে চাই। একটু দয়া করে দাঁড়াবেন। না, আমি যাদেরকে সলেহ বলেছি এখন কেন্দ্রীয় সভাপতিও থাকতে পারেন তো, তাই না? জি, সবাই সালেহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে পিছনে দাঁড়া আছে দেখেন, আলহামদুলিল্লাহ। ওই যে উপরেও দাঁড়াইছে, আলহামদুলিল্লাহ। নাহনু মিনাস সালিহিন, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। আমি একটু কষ্ট দিলাম, এখানে একটা প্রস্তাব দেব, তাই সেটা হলো সুবহান সভাপতি এখনো আছেন যিনি, তাকেও বলবো, আগামীতে যিনি আসছেন তাকেও বলবো, শুধু ওই যে নাহনু মিনাস সালিহিন, যারা সলেহ সাবেক এবং বর্তমান, তাদেরকে নিয়ে আমরা একটা পৃথক প্রোগ্রাম করতে চাই। আপনারা কি রাজি আছেন? অনেকে মুরব্বী হয়ে গেছে, তারা হয়তো রাজি হবেন না, নাকি? এর মধ্যে একটা ফায়দা আছে। আর একটা শেষ কথা এই বিষয়ে আমি বলতে চাই, আজকের কাতারে যারা বসে আছেন এখানে, আমাদের প্রফেসর ডক্টর সাইফুল ইসলাম সিদ্দিকী স্যার আছেন, তিনি ছাড়া আর ওইদিকে আমাদের সভাপতি সেক্রেটারি ঢাকা দক্ষিণ জমিয়ত, আর একজন কোথায় গেল? রেজাল ভাই, ওই দেখতে পাচ্ছি। একটু খেয়াল করে দেখেন এখানে যারা আছেন, শেখ চলে গেছে তাই না? নুরি সাহেব, হ্যাঁ, এখানে
গোলাম কবিরের নুরি সাহেব, তিনি এখানে আসছিলেন, বক্তব্য দিয়েছেন, আমি দেখেছি তার সাথে। তিনি ছাড়া আমাদের প্রথম আহ্বায়ক এখানে আছেন, তিনি একজন অধ্যক্ষ মনিরুজ্জামান। আলহামদুলিল্লাহ, আমি একটু সাবেক সভাপতিদেরকে একটু দাঁড়াতে বলছি, আমরা একটু ক্যামেরা বন্ধ হবো ইনশাল্লাহ। আবার দাঁড়ান একটু কষ্ট করে, আপনি দাঁড়ান। ওই যে না, সাবেক সভাপতি তো ওখানে, কিন্তু আমাদের শেখ হারুন ভাই দাঁড়াননি। দাঁড়ান, আপনি দাঁড়ান। আমি দাঁড়া আছি তো। আমি যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি ছিলাম দুইবারের। আলহামদুলিল্লাহ, এখানে যারা আছেন আমাদের কর্মীদের জন্য বলছি, তারা এখন সুববানের থেকে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ সবাই দেখছেন ক্যামেরা বন্দী হলো, তারা অনুপ্রাণিত হবেন যে প্রত্যেকটাই আগামী দিনে জমিয়তকে, বাংলাদেশের জমিয়তের কার্যক্রমকে সর্বস্তরে পৌঁছিয়ে দেওয়ার একটা স্তম্ভ এবং আলোক স্তম্ভ। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করেন, আমিন। স্যার একটু বসেন, আমি কষ্ট দিলাম একটু। এখানে ভালো লাগছে যে সবাই আছেন। তো বাংলাদেশে আর কোনো সংগঠন নাই যে সিরিয়াল এভাবে দাঁড় করালে সবাইকে পাওয়া যাবে। আমি জেনে বুঝে বলছি, অনেকের পদস্খলন ঘটেছে, কিন্তু সুববান এমনভাবে কর্মী তৈরি করেছে যে জমিয়তের জন্য তাদের দায়িত্বশীলদেরকে ওয়াকফ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে মৃত্যু পর্যন্ত এবং মৃত্যুর পরেও যেন সুববানের কর্মী যারা আসবে, আলেম দায়ী যারা আসবে, তারা যেন তাদের জন্য অন্তর খুলে দোয়া করে, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি একটা কথা বলে শেষ করব, সেটা হলো আমরা জান্নাতে যাব এই মর্মে আমাদের কোনো এমন কোনো গুণ আছে যেটার কারণে আল্লাহ আমাকে জান্নাত দিবেন? আমি বলতে চাই, আমি এমন কি করেছি যে আল্লাহ আমাকে জান্নাতের জন্য নির্বাচন করবেন? আজকের সফলতা বড় সফলতা না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান জুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে প্রবেশ করবে, তিনি হলেন প্রকৃত সফল ব্যক্তি। আমরা যাদের কথা বলি, যারা সালাফ এবং যারা সালাফি বিদ্যান এবং যারা সালাফি সৈনিক যাদেরকে বলি, তাদের জীবনের কষ্ট, ত্যাগ এবং তাদের পরিশ্রম যদি আমরা একটু খেয়াল করি, তাহলে দেখতে পাবেন যে তাদের কাছে আমরা কিছুই না। যদি প্রথম ভাবে সাহাবা কেরামের কথা, তাহলে যে ত্যাগ তারা দিয়েছেন মাক্কি জীবনে এবং মাদানী জীবনে, ওই ত্যাগটা আমরা এখনো দিতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করে নিয়েছো জান্নাতে প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়াতি মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু আল্লাযিনা আমানু মাতা নাসরুল্লাহ। জমিনের উপরে টিকতে পারেনি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হওয়া আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে শোনাচ্ছেন, এত কষ্টের পরেও বলছেন ওই যুগ তো আসেনি, আর তোমরা মনে করো জান্নাতে ঢুকে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সান্ত্বনা দিলেন, কিন্তু এমন পরিস্থিতি তৈরি হলো, অবশেষে আল্লাহর রাসূল পর্যন্ত বলে ফেললেন, সাহাবীরাও বললেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহ জবাব দিলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, তোমরা আশা রাখতে পারো আল্লাহর সাহায্য অতি নিকটে। আমরা এমন কি ত্যাগ দিয়েছি
আমরা খুবাইব রাদিয়াল্লাহু আনহুর কথা বলি, আমরা বেলাল রাদিয়াল্লাহু আনহুর কথা বলি, আমরা আম্মার রাদিয়াল্লাহু আনহুর কথা বলি, তার মা সুমাইয়া, তার বাপ ইয়াসিরের কথা বলি, কি তাদের জীবনে যে কষ্ট দুঃখ নেমে এসেছিল সেইটা আমাদের জীবনে এক মুহূর্তের জন্য আসেনি। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে যেভাবে হত্যা করা হয়েছে এবং আসিম ইবনে সাবিতকে যেভাবে হত্যা করা হয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শিক্ষা দেওয়ার জন্য 10 জনকে পাঠিয়েছিলেন। মদিনায় জন্ম খুবাইব ইবনে আদির, মদিনা থেকে পাঠালেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা এবং উসফান বা আসফান শহরের মাঝখানে হাদাত নামক জায়গাতে পাঠাইছিলেন। 7 জনকে হত্যা করে দিল, 3 জন বেঁচে গেল। যখন বলল যে তোমরা আত্মসমর্পণ করো, 200 জন তীরন্দাজ বাহিনী মুশরিকদের, আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুর ইতিহাসটা এত দারুণ ইতিহাস। তিনি বললেন না, আমি কাফেরদের সামনে আত্মসমর্পণ করব না। তাকে তীর মেরে 7টি তীর মেরে তাকে হত্যা করা হলো। তারা কতটা কবুলিয়ত প্রাপ্ত সাহাবী ছিলেন। যখন মারা গেল, মক্কার লোকেরা বলল তার দেহের কোনো একটা অংশ নিয়ে এসে তোমরা কুরাইশ নেতাদেরকে দেখাও, আমরা মুহাম্মাদের আমিরকে আমরা হত্যা করেছি, তার হয় কান কেটে নিয়ে আসো, না হলে তার নাক কেটে নিয়ে আসো, না হলে পা কেটে নিয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তাকে নিতে যাচ্ছে, ফাবুইসা ইলা আসিম মিসলু যুল্লাহ মিনাদ দাবর ফাহামাতহু মিন রাসূলিহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তাকে গোশত কাটার জন্য একটা টুকরা নিয়ে আসার জন্য কাছে গেছে, আল্লাহর পক্ষ থেকে মৌমাছির বড় ঝাঁক এসে, এটা মৌমাছি মিসলু যেহেতু বলা হয়েছে, এরা মৌমাছি ছিল না, এটা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা ছিল। তারা এসে যখন তাকে ছায়া করে ধরেছে, তখন তার দেহের কোনো অংশ কাটতে পারেনি। আমি বোঝাতে চাচ্ছি তারা কতটা কবুলিয়ত প্রাপ্ত ছিলেন। এবং খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে আটক করার পর যখন হত্যা করবে, তখন হারেসকে যেহেতু হত্যা করেছিলেন খুবাইব রাদিয়াল্লাহু আনহু বদরের প্রান্তরে, এই জন্য হারেসের সন্তানরা তাকে কিনে নিল তাকে হত্যা করবে। তাই ওই হারেসের মেয়ে যখন তাকে হত্যা করবে, তিনি পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য খুর নিলেন। এই খুর তার হাতে আছে, খুবাইব রাদিয়াল্লাহু আনহুর হাতে। হারেসের মেয়ের সন্তান ছেলে মেয়ে গেছে তার কাছে, খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হবে, ওই অবস্থার তার হাতে খুর আছে। তার নাতনিকে উরুর উপরে বসায় আদর করছেন খুবাইব রাদিয়াল্লাহু আনহু। তার মেয়ে বলছে, তোমার কাছে কিভাবে আমার মেয়েটা গেল? হারেসের নাতনি। তখন খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলছেন, তুমি কি মনে করেছো আমি তাকে হত্যা করব? ছোট বাচ্চা আমার কাছে আসছে, আমি তাকে উরুর উপরে বসায় আদর করছি। হারেসের মেয়ে স্বীকারোক্তি দিচ্ছে, আমি এইরকম বন্দি কখনো দেখিনি। তাকে লোহা দ্বারা বাঁধা আছে, শিকল দ্বারা বাঁধা আছে, 2 পা বাঁধা আছে। ওই অবস্থাতে বসে আমার মেয়েটাকে সে আঙ্গুর খাওয়াচ্ছে, যে আঙ্গুরের মৌসুম মক্কায় ছিল না এবং এই আঙ্গুর মক্কাতে পাওয়া যেত না। আমি জিজ্ঞেস করলাম, তুমি এটা কোথায় পেলে? তিনি সরাসরি খুবাইব রাদিয়াল্লাহু আনহু উত্তর দিয়েছেন, হাযা মিন রিজকিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে রিজিক, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে এসেছে। তারা কবুলিয়ত প্রাপ্ত ছিলেন। তাকে শুলিতে চড়ায় হত্যা করা হলো। তারা যে ত্যাগ দিয়ে গেছেন, কিন্তু মরার সময় অহংকার কি? বলল, তুমি একজন যোগ্য নেতা, তুমি আজকে যদি মুহাম্মদের দ্বীন ত্যাগ করো, আমরা তোমাকে ছেড়ে দেব, না হলে তোমাকে হত্যা করব। সহিহ বুখারীতে সংগ্রহ অক্ষরে লেখা আছে, লাস্তু বালিহিনা উক্তালু মুসলিমান আলা আইয়ি শিক্কিন
ইলাইহি মাসরাঈ ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ইয়াশা ইউবারিক আলা আওসালি শিলবিন মাসরাঈ। তিনি বলে দিলেন, যখন একজন মুসলিম হিসাবে আমাকে হত্যা করা হয়, তোমরা আমাকে যেভাবে যে কাট করে ফেলেই হত্যা করো না কেন, প্রত্যেকটাই হবে আল্লাহর উদ্দেশ্যে। আমার দেহ থেকে যতটা টুকরা তোমরা আলাদা করবে, প্রত্যেক টুকরাই কিয়ামতের মাঠে আল্লাহ পৃথক পৃথক ভাবে বরকত দান করবে। এটা সাহাবীদের ইতিহাস। এই খুবাইব রাদিয়াল্লাহু আনহু এবং মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু মদিনা রাষ্ট্র কায়েমের মূল রূপকার ছিলেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু তিনি একজন তরুণ। সে কেমন তরুণ? আপনার মতো আমার মতো তরুণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠালেন, তার বংশে প্রথম ইসলাম গ্রহণ করেছেন। দেখতে কত সুন্দর, মা না খেয়ে 7 দিন না খেয়ে আছে। মা ডেকে পাঠাইছে, মুসআব তুমি মুহাম্মাদের দিন ত্যাগ করো, না হলে এভাবে মরে যাব। স্পষ্ট ভাষায় বলছেন, ওয়াইন খারাজাত নাফসুক, মা তোমার যদি আত্মাটা এইভাবে মরতে মরতে 1000 বার তোমার মৃত্যু হয়, লা আরজি মিন দ্বীনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মুহাম্মাদের দিন ত্যাগ করব না। তাকেই পাঠালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় প্রথম রাষ্ট্রদূত। জীবনে লিখতে গিয়ে বলেছেন, ইয়াদু ওয়াহদা ওয়া ইয়াসবিরু ওয়াহদা ওয়া ইউজাহিদু ওয়াহদা হিনা কানা যুরুফুদ দাওয়াল মুস্তাজাব। একাই তিনি সংগ্রাম করেছেন, একাই দাওয়াত দিয়েছেন, একাই বিপদে ধৈর্য ধারণ করেছেন। 1 বছর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে হিজরত করলেন। ওই সাহাবীর 75 জনের মধ্যে তিনিও একজন ছিলেন। মক্কা থেকে যখন মদিনায় যায়, উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে জয়লাভ করলেন, উহুদের যুদ্ধে তাকে পতাকা হাতে তুলে দিলেন, কিন্তু মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এই মুসআবের শরীরটা, তিনি কেঁদে ফেললেন। মা রাআইতু বিমাক্কা আহসানা লিম্মাতান ওয়া আরাক্কা হুল্লাতান ওয়া আনআমা নি'মাতান মুসআব বিন উমাইর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে মুসআব, হালাত যা শাহাদাতুল ফি বুরদা, হে মুসআব, মক্কায় তোমার মতো সুন্দর কোকড়ানো চুলের অধিকারী আর কাউকে আমি পাইনি, এবং তোমার মতো সুন্দর পোশাক পরিহিত যুবক আমি কাউকে পাইনি। আর তোমার চেয়ে শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আমাকে আর কাউকে দেওয়া হয়নি। আর তুমি আজকে এই ঘাসের মধ্যে ছিঁড়ে একটা চাদরে পড়ে আছো। মুসআব রাদিয়াল্লাহু আনহু ছিলেন মক্কার সম্ভ্রান্ত পরিবারের সবচেয়ে ধনী পরিবারের সন্তান। দেখতে এত সুন্দর যে যুবকের প্রশংসা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এবং উহুদের ময়দানে ছড়িয়ে দিয়েছিল, মুহাম্মদকে আমরা হত্যা করেছি। হত্যা মুহাম্মদকে করেছিল মুসআব বিন উমাইরকে, কারণ রাসূলের চেহারার সাথে মুসআব বিন উমাইরের চেহারার মিল ছিল। মুসআব চলে গেছেন, একটা চাদর, ছিঁড়া চাদর ছিল তার বুকে গায়ে, ওই চাদর দিয়ে তাকে দাফন করা হয়েছে। আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়াইন মুত্তিয়া রিজলাহু বাদা রাসুহু ওয়াইন মুত্তিয়া রিজলাহু, যখন তার 2 পা ঢেকে দেওয়া হয় মাথা বেরিয়ে যায়, মাথা ঢাকলে 2 পা বেরিয়ে যায়। আল্লাহ রাসূল বললেন, তোমরা ঘাস দিয়ে তার দেহটা ঢেকে থেকে দাফন করে দাও। একটা চাদর পর্যন্ত পাননি, এটা হলো ত্যাগ। এই সেই ত্যাগের কারণেই মাত্র 100 বছরের মাথায় সেই পূর্ব দিল্লি থেকে নিয়ে পশ্চিম গানা পর্যন্ত ইসলাম ছড়িয়ে পড়েছিল। ওই ত্যাগ আমরা এখন দিতে পারি না। আমরা নানা কাজে ব্যস্ত, চেহারা সুন্দর, পোশাক সুন্দর, ভালো চাকরি, ভালো পরিবার, ভালো বাড়ি, আমাদের কারো ইতিহাস নাই। কাজ করতে গিয়ে আমরা বিপদের সম্মুখীন হয়েছি, 10 বছর জেল খেটেছি, 5 বছর জেল খেটেছি, আমার উপরে আক্রমণ করা হয়েছে, আমাকে হত্যা করা হয়েছে তাওহীদের কারণে। সব সাহাবী, যত উলামা একরাম, ইবনে তাইমিয়ার ইতিহাস খুঁজে দেখুন,
ইমাম বুখারীর ইতিহাস খুলুন, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর ইতিহাস খুলুন। আপনার দ্বন্দ্ব হলো লেবারের সাথে, নবীদের দ্বন্দ্ব ছিল শাসকদের সাথে। বিজ্ঞ সালাফি বিদ্বানদের দ্বন্দ্ব ছিল শাসকদের সাথে। একদিন প্রতিদিন 100টা করে ব্যাট পিটানো হতো। ইমাম আহলে সুন্নাহ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর পিঠে 12 বছর ব্যাট মারা হয়েছে, খলিফা মেরেছেন সরাসরি। আমিও হাদিস পড়াই, আমাকে গোয়েন্দা খোঁজ দেয় না, গোয়েন্দা চিনেই না। শাইখুল খুল ফিলকুল মিয়া নাজির হোসেন দেহলভী 1,20,000 বুখারীর ছাত্র, তাকে কেন জেলখানায় দেওয়া হলো? হাদিস পড়াতেন কিন্তু দেশ রক্ষার জন্য সৈনিক তৈরি করতেন। আমরাও হাদিস পড়াই, পুলিশ আমাদের খোঁজ রাখে না কেন? আমরা ততটুকু বলি যতটুকু বাঁচা যায়। এটা তাওহীদ না। তাগুতের বিরুদ্ধে যখন সংগ্রাম করতে যাবেন, আমরা যার কথা বলি, শাহ ইসমাইল শহীদের কথা বলি, সৈয়দ আহমদ বেরলভীর কথা বলি, তিতুমিরের কথা বলি, ইবনে তাইমিয়ার কথা বলি, কি সিংহ শাবক 5 বছর জেলখানাতে বেরিয়ে এসে জনতার সামনে ভাষণ দেওয়ার সময় বলছে, জেলকে তোমরা ভয় দেখাও, মা দায়ানকুম মিন আদাই আনা জান্নাতি ওয়া বুস্তানি ফি সাদরি পত্নী শাহাদাতুন ওয়া নাফি সিয়াহাতুন ওয়া সিজনি খুলুয়া। আমার শত্রুরা আমার বিরুদ্ধে কিসের প্রতিশোধ নিবে? আমার জান্নাত, আমার বাসস্থান আমারই বক্ষে রয়েছে। আমাকে হত্যা করা হলে শাহাদাতের পেয়ালা পান করব, দেশ থেকে বের করে দেওয়া হলে ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে যাব, আমাকে জেলখানায় রাখলে নির্জন গবেষণা করব সেখানে। তাদেরকে দমানো যায়নি। কিন্তু আজকে আমরা যারা তরুণ, আগামী দিনে যদি আর একটা গণ অভ্যুত্থান না হয়, তাহলে এই দেশ থেকে কোনো মতবাদকে টানানো যাবে না। ফ্যাসিবাদ টানানো হয়েছে, কিন্তু আমরা আর একটা অভ্যুত্থান করতে চাই, যেখানে বাংলাদেশে কোরআন এবং সুন্নাহ ছাড়া কোনো মতবাদ থাকবে না, কোনো কুফরি মতবাদ থাকবে না। এই দেশ পরিচালনা করবে তাওহীদের মাধ্যমে ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম বলছেন, ডক্টর মুস্তাফা সাহেব বলে গেছেন, এই ইতিহাস একবার ব্যাক করবে ইনশাআল্লাহ। আজকে ইসলাম চলে গেছে পীর ফকিরদের দখলে, খানকার দখলে চলে গেছে। ওই খানকার শিরক বিদআত ইসলামকে বাতিল করে মদিনার তাওহীদ ইসলাম আমরা বাংলাদেশে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আমার কাছে শপথ করতে হবে ইনশাআল্লাহ, আব্দুল, আমরা বাংলাদেশে তাওহীদ প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। সকলকে আবার ধন্যবাদ জানিয়ে একটু সময় নিয়ে সেজন্য মাফ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। قال رسول الله صلى الله عليه وسلم اغتنم 5 قبل 5 شبابك قبل حرامك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك رواه الترمذي। সংক্ষিপ্ত হামদ ও দৌলতের পর পাক ভারত মহাদেশে সিকিম বিজাদের পঞ্চভূত এই জনপদের কোরআন সুন্নাহর তাওহীদের প্ল্যাটফর্মের প্রতিষ্ঠিত বাংলাদেশ জমিয়ত আহলেসের একমাত্র অনুমোদিত অঙ্গ সংগঠন জমিয়ত সুবহান আহলেস বাংলাদেশের 11তম কেন্দ্র সম্মেলন ও কাউন্সিলের আজকের এই কেন্দ্রীয় সম্মেলনের প্রধান অতিথি, যিনি বাইরে অবস্থান করছেন, সফরে রয়েছেন, সহ সকল নেতৃবৃন্দ, দায়িত্বশীল এবং সারা দেশ থেকে বাছাইকৃত কোটা ভিত্তিক কিছু ভাইরা যারা আমাদের প্রাণপ্রিয়রা
ভাইয়েরা যারা এসছেন আগামী দিনের ভবিষ্যৎ কর্ণধর, তাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান রেখে আমি একেবারে সময় সংক্ষেপ দুই একটি কথা বলে বিদায় নিতে চাই। প্রথমত, আমাদের এই আহলে হাদিস আমাদের সুবহানের পরিস্থিতিতে, এই পরিস্থিতি এখানে একটা হাদিস বাংলায় অনুবাদ করে দেওয়া হয়েছে, যার আরবিটা আমরা জানি, লা তাসিদু কাদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইয়াসুনা আন খামসিন আন উমরি ফিমা আফনা ওয়ান শাবা ফিমা আবলাহ। সম্মানিত ভাইরা, পৃথিবীতে যত মতবাদ, যত দল, যত সংগঠন, যত বিপ্লব সংগঠিত হয়েছে, প্রতিটি মতবাদ, প্রতিটি সংগঠন, প্রতিটি আন্দোলনের পিছনে বিশেষ কোনো ব্যক্তিকে কেন্দ্র করে গড়ে উঠেছে। একমাত্র শুধুমাত্র আহলে হাদিস আন্দোলন, জমিয়ত আহলে হাদিস, সুবহান আহলে হাদিস যে আন্দোলন লালন পালন করে, যে আকীদার দিকে আহ্বান করে, যে মানহাজের দিকে আহ্বান করে, এই মানহাজ, এই আকীদা, এই আন্দোলন, এই সংস্কার আন্দোলন একমাত্র যার উপরে নির্ভর করে, যাকে কেন্দ্র করে গড়ে উঠেছে, চলছে, চলমান রয়েছে, তা হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত সুধীমণ্ডলী, ডানে বামে যদি আমরা তাকাই তাহলে এর নজির আমরা দেখতে পাই। কথা বলার সময় নেই, পিছনে দাঁড়িয়ে গেছে, শুধু এতটুকু বলবো, আসুন আমাদের পরিচয়টা আমরা জানি। আহলে হাদিস নতুন কোনো দল নয়, সেই হেরার ভয়ে আলোকিত উদ্ভাসিত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া সেই সোনার মানুষগুলোর ধারাবাহিকতায় সাহাবী আজমাইন, তাবিঈন, তাবে তাবেঈন, আইম্মাতুল মুজতাহিদিন, ইমাম বুখারী, ইমাম মুসলিম, খলিফা আসার সেই পঞ্চম খলিফা ওমর বিন আব্দুল আজিজ সানাউল্লাহ আমৃতসরী, আল্লামা ইবনুল কাইয়্যুম রাহিমাহুল্লাহ, সেই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি সহ, সেই নাজির হোসেন দেহলভী সহ, সেই বালাকোটের এই 1836 সালে শাহ যিনি শাহাদাত বরণ করছেন, শাহ শহীদ সৈয়দ আহমদ বেরলভী, শাহ ইসমাইল শহীদ সহ সেই ধারাবাহিকতায় অবিভক্ত বাংলার সেই প্রাজ্ঞ রাজনীতিবিদ, সংস্কারক, সাহিত্যিক এবং সেই সময় মুসলিম, সেই মুসলিম পার্লামেন্টের সদস্য, অন্যতম সদস্য, সেই ভাইস প্রেসিডেন্ট আল্লামা আব্দুল্লাহ বাকির রহমাল্লাহ, তার ছোট ভাই জ্ঞানতমস ক্ষণজন্মা মহাপুরুষ, যিনি একই ধারে সাহিত্যিক, সংগঠক, বহুভাষাবিদ, প্রাজ্ঞ রাজনীতিবিদ এবং খেলাফত আন্দোলন, অসহযোগ আন্দোলন এবং দা মুসলিম ইন্ডিপেন্ডেন্ট মুসলিম পার্টি, তার কৃষক পার্টি, উলামায়ে ইসলাম, উলামায়ে হিন্দ, সব কিছু শেষ হয়েছে 1932 সালে, যিনি সব কিছু থেকে অবসর নিয়ে একেবারে জেরেকে শক্ত হাতে ধারণ করেছেন, লালন করেছেন, তিনি সেই সংগঠনটির নাম হলো বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস। সম্মানিত ভাইরা, সেই জমিয়তের অঙ্গ সংগঠন জমিয়ত সুবহান আহলে হাদিস, আমরা বলতে চাই আমাদের আন্দোলন হলো শিকড় সন্ধানী আন্দোলন, আমাদের আন্দোলন হলো সংস্কার আন্দোলন। এই আন্দোলন যেমন ব্যক্তি সংশোধনের আন্দোলন, এই আন্দোলন যেমন ব্যক্তি সংস্কারের আন্দোলন, এই আন্দোলন তেমনি আকীদা সংস্কারের আন্দোলন, এই আন্দোলন পরিবার সংস্কারের আন্দোলন, এই আন্দোলন সমাজ সংস্কারের আন্দোলন, এই আন্দোলন সেই নারীদেরকে, যেই নারীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নারীদের অধিকার নিশ্চিত করে গেছেন, সেই অধিকার আবার ফিরে দেওয়ার জন্য সেই আন্দোলন, এই আন্দোলন অনাহারীদের মুক্তি, মানুষের জন্য আন্দোলন। এই আন্দোলন এক ধারের এদিন দুঃখী, অসহায়, দুঃস্থ, মানবতার ভূমিষ্ঠ, মানবতার
মুক্তির আন্দোলন হলো এই জমিয়ত সুবহানের আন্দোলন। সম্মানিত ভাইরা, শেষ কথা, আজকে বহুমুখী আলোচনা আমরা শুনলাম। কি মেসেজ নিয়ে যাব, কি নিয়ে যাচ্ছি, কি নিয়ে যাব, আমাদের পরিকল্পনা কি, আমার মিশনটা কি, আমি এখান থেকে যে ফিরে যাচ্ছি আমার পদক্ষেপ কি হবে। যদি যে আমি নীরব থাকি, সেই বাড়িতে ফিরে, সেই আমার জায়গায় ফিরে গিয়ে যদি আমার অবস্থান পূর্বের মতোই থাকে, তাহলে আজকের এই কাউন্সিল, আজকের এই সম্মেলন আমার হৃদয়ে কোনো প্রভাব ফেলতে পারে নাই। আমি মনে করি আজকের এইখান থেকে নতুন উদ্যোগে নতুনভাবে শপথ দিব, নতুনভাবে পরিকল্পনা নেব, নতুনভাবে সংস্কারী আন্দোলনের রূপরেখা জনগণের দ্বারে দ্বারে তুলে ধরব। এই প্রতিজ্ঞা, এই শপথ নিয়ে আমরা এখান থেকে যাব, এই মেসেজ নিয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইত্তাল খামসা কাবলা খামসিন, 5টি বিষয়ের আগে 5টি বিষয়কে তোমরা গনিমত মনে করুন। তার মধ্যে আল্লাহ রাসূল বলেছেন শাবাবাকা কাবলা হারামিকা, তোমার বার্ধক্য আসার আগে তোমার যৌবনকালকে। আল্লাহ রাসূল বললেন লা তুদরিকু আদম ইবনে আদমা ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইয়াসলাম খামসিন উমরি ফিমা আবলাহ ওয়ান শাবাবি ফিমা আবলাহ ওয়ান শাবাবি ফিমা আবলাহ। যুবক ভাইদের যাদের 30 বছর বয়স হচ্ছে, 30 বছরকে যদি 12 মাস দিয়ে গুণ করা হয়, যত মাস হবে এই 12 মাসকে 24 দিয়ে গুণ করা হয়, যত ঘন্টা হবে এই ঘন্টাকে 60 দিয়ে গুণ করলে, যত মিনিট হবে এই মিনিটকে 60 সেকেন্ডে গুণ করলে যত সেকেন্ড হবে, প্রতিটি সেকেন্ডের হিসাব নিকাশ কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনাকে আমাকে দিতে হবে। এর জবাবদিহিতা করতেই হবে। আপনার রক্তের, আপনার এই নিয়ামত, রক্তের কণিকার, প্রতিটি কণিকার হিসাব নিকাশ আল্লাহর দরবারে কাল কিয়ামতের ময়দানে, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে এর পুঙ্খানুপুঙ্খ হিসাব আপনার আল্লাহর কাছে সাবমিট করে আপনাকে আপনার পাপ উত্তোলন করতে পারবেন। সেই কথাটি স্মরণ করিয়ে দিয়ে আমাদের যারা সুবহানের ভাইদের আরেকটা বিষয়ে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সেই বিশাল উত্তরার ট্র্যাজেডি, যে কমলমতি নিষ্পাপ শিশুগুলোর, মাইলস্টোন স্কুলের যে বাচ্চাগুলোর, যে কমলমতি বাচ্চাগুলো আমাদের হারিয়ে গেল, চলে গেল, কত কষ্টের, যে পিতা মা, যে মাতার 3টি সন্তান পড়ে গেল, চিনতে পারা গেল না, অঙ্গারে পরিণত হয়ে গেল, তারাই না বুঝতে পারছে। ওই সময় জমিয়ত সুবহানের হাদিস ধরে গেছে, ছুটে গেছে ব্লাড দেওয়ার জন্য, সেখানে যোগাযোগ করছে। এই জন্য আমি ব্যক্তিগতভাবে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, তাদেরকে যেন শাহাদাতের মর্যাদা দেয়, তারা যেন সঠিক আমল করে, ভালো আমল করে থাকলে তারা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা হিসাবে তাদেরকে মাকামে ইব্রাহিম, মাকামে জান্নাতুল ফিরদাউসে মাকাম যেন স্থান তাদের দেন, আল্লাহুম্মা আমিন। সেই সাথে সুবহান যে ভূমিকা রেখেছে, এই জন্য আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে ওই পিতামাতার জন্য সমবেদনা জানাই আজকের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। জমিয়তে সুবহানে আহলে হাদিস কর্তৃক 11তম কেন্দ্রীয় সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, সম্মানিত উদ্বোধক, সম্মানিত গেস্ট অফ অনারবৃন্দ, আলোচকবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, কেন্দ্রীয় জমিয়তের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় সুবহানের নেতৃবৃন্দ এবং বাংলাদেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত থেকে আগত বীর মুজাহিদ কর্মী বাহিনী এবং আজকের এই অনুষ্ঠানের স্বেচ্ছাসেবকবৃন্দ এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ,
সবাইকে আমি আমার আন্তরিক মোবারকবাদ জানিয়ে অল্প কিছু কথা বলার প্রয়াস করব ইনশাআল্লাহ। 1989 সালের 28শে ফেব্রুয়ারি এই সংগঠনটির জন্ম হয়। যদিও এই সংগঠনটি জন্ম হওয়ার কথা ছিল না, কিন্তু সেই সময়কার বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সভাপতি মরহুম ডক্টর মোহাম্মদ আব্দুল বারী সাহেব অত্যন্ত জ্ঞানী মানুষ ছিলেন। উনি 1989 সালের আরও 4-5 বছর আগ থেকে চেয়েছিলেন এই যুবকদের নিয়ে একটা কিছু করার। তারও কিছুদিন আগে আমাদের ডক্টর আসাদুল্লাহ আল গালিব তিনি একটা সংগঠন করেছিলেন, কিন্তু নামটার ব্যাপারে তার কিছু জিজ্ঞাসা ছিল। স্যার বলেছিলেন তুমি সংঘ কথাটা কেটে দাও। তিনি বললেন না, সংঘ কথাটা কাটা যাবে না। অনেক বুঝাবার পরেও দেখা গেল উনি সেটা মানলেন না। উনি বললেন যে ডক্টর বারী সেও ডক্টরেট মানুষ, সেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সেও মৌলানা মানুষ, কিন্তু আমি তার থেকে কোনো অংশে কম নাই, ওনার থেকে অনেক বেশি না জানলেও সমকক্ষ। এমন একটা সময় আসলো যে ডক্টর বারীর উপরে দিয়ে কথা বলতে শুরু করলেন। বাধ্য হয়ে তিনি এই জমিয়তে সুবহানে আহলে হাদিস খাড়া করার চিন্তা করলেন। আমি যখন জমিয়তে আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রের দায়িত্ব ছিলাম, সেই সময় তিনি যে কথাগুলো বলতেন সে কথাগুলো জমিয়তে আহলে হাদিসদের মুরব্বিদের অসম্মানজনক কিছু কথা। অনেক কথা বলার ছিল, কিন্তু সময়ের অভাবে বলা সম্ভব নয়। কিন্তু এই জমিয়তে সুবহানে আহলে হাদিস জন্ম হয়েছিল মুরব্বিদেরকে সম্মান করার জন্য। কিন্তু এই কথাটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। আজকে আমরা জমিয়ত সুবহানে আহলে হাদিস, জমিয়তে আহলে হাদিসের অঙ্গ সংগঠন, এটা আমরা যেন কোনোদিন ভুলে না যাই যে আমরা মুরব্বিদের উপরে অনেক কিছু বুঝতে শিখেছি। তাই আমি আপনাদেরকে বলবো, যেহেতু আমার হাতে এই জমিয়তে সুবহানে আহলে হাদিসের জন্মলগ্ন শুরু হয়েছিল, আমি আপনাদেরকে বলবো যে যত বড়ই হোক না কেন আপনারা জমিয়তের যারা মুরব্বী আছে তাদেরকে সম্মান করে চলবেন। আজকে এই যে অবস্থান, এই অবস্থানে আমাদের আল্লামা মোহাম্মদ ডক্টর আব্দুল বারী স্যার যদি বেঁচে থাকতেন, কত সুন্দর এই পরিবেশটা দেখে কত খুশি হতেন। আমরা যখন এই জমিয়তে সুবহানে আহলে হাদিস মিটিং সিটিং করেছি, এরকম একটা অনুষ্ঠান করা সম্ভব হয় নাই। হাতে গোনা হয়তো 50 জন যুবকও আমরা এক জায়গায় করতে পারে নাই, কিন্তু আজকে এখানে 1000-এরও বেশি লোক এখানে আমরা এখানে উপস্থিত হয়েছি। সবচেয়ে আমার বেশি ভালো লাগছে কত সুশৃঙ্খল ভাবে আজকে আমরা এখানে বসেছি, অনুষ্ঠান শুনতেছি, খাওয়া দাওয়া আমরা গ্রহণ করেছি, খেয়েছি। তারপরেও কোনো রকম কোনো শৃঙ্খলবদ্ধ হয়ে আমরা সব কিছু করেছি। আগামী দিনগুলো আমরা তেমন সুন্দরভাবে আমাদের জীবন পরিচালিত করব। সমাজকে আমরা বৈষম্যের হাত থেকে রক্ষা করব। আজকে আমাদের এই যে বিশ্ববিদ্যালয় রয়েছে, আমাদের একটা সুন্দর একটা বিশ্ববিদ্যালয় রয়েছে, কিন্তু আমার অনেক প্রশ্ন আছে বিশ্ববিদ্যালয় নিয়ে। ডক্টর মোহাম্মদ আব্দুল বারী এই জন্ম দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়টাকে যে এখানে সবাই হবে আমাদের লোক, ভিসি থেকে শুরু করে একটা পিয়ন পর্যন্ত। কিন্তু আমার জিজ্ঞাসা, এখানে মনে হয় সেই স্বপ্ন বাস্তবায়িত হয় নাই। তাই আমি বলবো আগামী দিনগুলোতে যেন ওই ধরনের পরিবেশ আমরা না দেখতে পাই। সুন্দর একটা পদ্ধতিতে আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা এখানে লেখাপড়া করবে। আমাদের যারা বিজ্ঞ জন আছে তারা এখানে এসে তাদেরকে
তারা যে শিক্ষায় শিক্ষিত হয়েছে, যে আদর্শ শিক্ষায় শিক্ষিত হয়েছে, তারাই এখানে শিক্ষক হবে, তারাই এই প্রতিষ্ঠান পরিচালনা করবে। তাহলে আমার মনে হয় ডক্টর বারীর স্বপ্ন বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। আজকে আমাদের অহংকার, আমাদের জমিয়তে সুবহানে আহলে হাদিসের যে সভাপতি আমাদের মাসউদ, বাংলাদেশের একটা স্বনামধন্য বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের পদে চলেছে। এটা আমাদের একটা অনেক ভাগ্য। আজকে তানজিল আহমেদের মতন মানুষ সারা বাংলাদেশ কেন সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। তা আমি আমার আর বেশি সময় নেব না, আপনাদেরকে আমি এই বলে আহ্বান করব, আপনারা সবাই আমাদের মুরব্বীদেরকে সম্মান করে সেইভাবে আগামী দিনগুলোতে বাড়ানোর চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে সবাইকে সুন্দরভাবে আগামী দিনগুলো এই সংগঠনের পরে মন এবং মন মানসিকতা নিয়ে অগ্রসর হব ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি শুরুতেই দিয়ে একটা কথা বলতে চাই যে আমাদের যে নির্বাচন হয় প্রচলিত, আমরা দেখেছি অনেক রাজনৈতিক সামাজিক সংগঠনে তারা নেতৃত্ব নেওয়ার জন্য পাগল হয়ে যায়, মানে লোক লালসা, গ্রুপিং, লবিং পক্ষ, মানে বিভিন্ন ধরনের প্রচারণা, কিন্তু প্রচারণা এগুলো করে থাকে। কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ যে তাওহীদ এবং সুন্নাতের যে আদর্শ আমরা যে সত্যিকার অর্থে লালন করি, এটা আমাদের নির্বাচনের মাধ্যমে সুস্পষ্ট হয়ে ওঠে। এখানে কোনো ধরনের প্রার্থিতা, নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় না। স্বচ্ছ এবং সুন্দরভাবে সর্বোচ্চ স্তরের কর্মীদের ভোটারের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এই আমাদের নেতৃত্ব নির্বাচিত হয়। অতএব এখানে আমাদের কোনো ধরনের পক্ষপাতিত্ব এবং অস্বচ্ছতার কোনো সুযোগ নেই। যাই হোক, এখানে আমাদের গঠনতন্ত্রের 9ম অধ্যায়ের 19 নম্বর ধারায় নির্বাচনের যে বিধিমালা সংক্ষেপে উল্লেখ আছে। আমাদের গতকালের নির্বাচনে 5 জন কমিশনার ছিলেন, আমি একজন ছিলাম। এরপরে আমাদের ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সভাপতি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের জনাব আনোয়ারুল ইসলাম জাহাঙ্গীর ভাই ছিলেন। এরপরে আমাদের সুবহানের প্রথম নির্বাচিত সভাপতি আমাদের সর্বজন শ্রদ্ধেয় মোহতারাম অধ্যাপক আসাদুল ইসলাম ভাই ছিলেন। জমিয়তের সাংগঠনিক সম্পাদক আমাদের শেখ আব্দুল মতিন ভাই ছিলেন, এবং আমাদের আজকের তিনি এই শেষ অধিবেশনে সবাইকে উজ্জীবিত করেছেন আমাদের বিশিষ্ট আলোচক সাহেব ডক্টর মুজাফফর বিন মুহসিন সাহেব, উনিও ছিলেন। আমি আপনাদের কাছে আপনাদের সম্মুখে এখন আমি নাম ঘোষণা করব। এই নাম ঘোষণা করার সাথে সাথেই যাদের নাম ঘোষণা করা হবে তারা ইনশাআল্লাহ মঞ্চে চলে আসবেন এবং তাদের একটা অভিষেক বা পরিচিতি পর্ব এখানে ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে, এবং এর মাধ্যমেই আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। আমি প্রথমেই ঘোষণা করছি যে গতকাল নির্বাচনের মাধ্যমে যিনি সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আমাদের শাহেখ আব্দুল্লাহ আল হাদি, সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন আমাদের সর্বজন পরিচিত, আলোচিত মুখ, আলোকিত জ্ঞানীর একজন, আমাদের অহংকার এবং গর্ব, শাহেখ তানজিল আহমদ। এরপরে অন্যান্য দায়িত্বশীল ভাইদের নাম আমি ঘোষণা করছি। হাফেজ আব্দুল্লাহ বিন হারিস সহসভাপতি, শেখ ইমাম হাসান মাদানী সহসভাপতি, হাফেজ হাবিবুর রহমান মাদানী যুগ্ম সাধারণ সম্পাদক, আমাদের প্রিয় ভাই হিদায়াতুল্লাহ কোষাধ্যক্ষ,
আব্দুল ওয়াদুদ গাজী সাংগঠনিক সম্পাদক, হাফেজ আশিক বিন আশরাফ যুগ্ম সাংগঠনিক সম্পাদক, তাওহীদ আহমদ ভুইয়া শিক্ষা ও গবেষণা সম্পাদক, মক্কায় উম্মুল কুরা ইউনিভার্সিটির অধ্যয়নরত। এরপরে আছে ভাই ইয়াসিন প্রচার ও প্রকাশনা সম্পাদক, ভাই আবুল্লাহ ইসফাহিম প্রেস ও মিডিয়া সম্পাদক, মাহাদি হাসান মাদানী সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক, নাজিবুল্লাহ ছাত্র কল্যাণ সম্পাদক, রমজান মিয়া সমাজ কল্যাণ সম্পাদক, একজন ছাত্র কল্যাণ আর একজন সমাজ কল্যাণ। এরপরে আছে ভাই আবু বকর ইসহাক প্রশিক্ষণ সম্পাদক, তাকিউদ্দিন যুগ্ম প্রশিক্ষণ সম্পাদক, এনামুল ইসলাম যশোর আইন ও বিচার বিষয়ক সম্পাদক, ভাই মাসউদ রেজা উন্নয়ন ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, সেলিম রেজা মাদানী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, আশরাফুল ইসলাম দপ্তর সম্পাদক, হাফেজ আব্দুস সবুর পাঠাগার সম্পাদক। এরপরে মাননীয় জমিয়ত সভাপতি কর্তৃক যে 3 জন সদস্য মনোনীত হয়েছেন, আমরা আমাদের পরামর্শক্রমে তাদেরকে নির্বাচন করেছি। আব্দুর রহমান মাদানী, এখানে মাননীয় জমিয়ত সভাপতি মহোদয়েরও পরামর্শ ছিল কিছুটা, তার সম্মতিক্রমে ইনশাআল্লাহ আমরা এই বিষয়টা সিলেকশন করেছি। আব্দুর রহমান মাদানী নরসিংদীর নারায়ণগঞ্জ, হাফেজ আব্দুর রউফ এবং রাকিবুল ইসলাম সুবহান সভাপতি কর্তৃক মনোনীত 2 জন সদস্য, মজলিসে কারারের সদস্য, আমাদের প্রিয় ভাই মিজানুর রহমান কাসিমি, যিনি যে আল কাসিম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, এবং তরিকুল ইসলাম মাদানী নরসিংদী। তা আমি ভাইদের প্রতি বিনীত আহ্বান জানাবো যে তারা ইখলাসের সাথে তাকওয়ার ভিত্তিতে জমিয়ত সুবহানে আহলে হাদিস বাংলাদেশের লক্ষ্য উদ্দেশ্য এবং কর্মসূচিগুলো বাস্তবায়নের জন্য তারা আপ্রাণ চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তৌফিক দান করুন। এবং আপনাদের কাছ থেকে আমি আজকে অঙ্গীকার নিতে চাই যে এই সুবহানের আমাদের প্রিয় সংগঠন তাওহীদি কাফেলা, এই তাওহীদি কাফেলা আমরা সবাই আজকে এই তাওহীদি কাফেলার ডাকে আমরা এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং আমরা আমাদের ভাইদেরকে সুবহানের লক্ষ্য উদ্দেশ্য এবং কর্মসূচি বাস্তবায়নের জন্য আমরা সার্বিকভাবে তাদেরকে সহযোগিতা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, সবাইকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কর্মকাণ্ড, আমাদের এই সম্মেলনকে আজকে সফল করুন এবং যে ভাইরা আজকে মনোনীত হলেন বা নির্বাচিত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুন্দরভাবে সুচারুভাবে তাদেরকে তাদের দায়িত্বগুলো পালন করার তৌফিক দান করুন। আমরা তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি এবং আমরাও যেন আমৃত্যু এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য চেতনা এবং আদর্শকে আমরা যেন লালন করতে পারি, ধারণ করতে পারি এবং এগুলোকে যেন আমরা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এ কথা বলি আমি শেষ করছি, অভিষেক করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবগঠিত যে কমিটি, সে কমিটির প্রতি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের প্রত্যাশা থাকবে তারা তাদের বিচক্ষণতা দিয়ে, কর্মচাঞ্চল্য দিয়ে দাওয়াতি ময়দানে তারা সরব থাকবেন এবং ইখলাসের সাথে প্রত্যেকটি কাজ তারা আঞ্জাম দেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া, আল্লাহ যেন তাদেরকে ভালো কাজ করার এবং জমিয়তে সুবহানে আহলে হাদিসকে তার অবিচল লক্ষ্যপথে নিয়ে যাওয়ার
তৌফিক এনায়েত করেন, আমিন। সম্মানিত সুধীমণ্ডলী, আমি আপনাদের কি যেটা বলবো যে সফলতা নিহিত রয়েছে কোরআন ও সুন্নাহের জ্ঞান চর্চার মাধ্যমে, সফলতা নিহিত রয়েছে নিজের ব্যক্তি জীবনকে, পারিবারিক জীবনকে ইসলামী আদর্শে গঠনের মাধ্যমে। আমরা যতটা আল্লাহর নৈকট্য লাভ করব, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া তত পাব। মনে রাখব যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, দুনিয়ার সহায় সম্পত্তি কোনো কিছুই পরিত্রাণ দেবে না ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সুস্থ আত্মা নিয়ে যখন আমরা আল্লাহর দরবারে যেতে পারব, তবেই সফলতা আমাদের হবে নিশ্চয়ই। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন ইলা কুলুবিকুম ও আমালিকুম, তোমাদের অন্তরসমূহ এবং তোমাদের আমলসমূহকে। অন্তর দেখবেন তার ভিতরে ইখলাস আছে কিনা, তাওহীদ আছে কিনা, বিশুদ্ধ আকীদা আছে কিনা, ঈমান সঠিক কিনা। আর আমল দেখবেন আমলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক হচ্ছে কিনা। যদি বিশুদ্ধ আকীদা ও বিশুদ্ধ আমলের সমন্বয় ঘটে, তাহলে আপনি আমি সকলেই সফলকাম মানুষ হিসাবে আল্লাহর দরবারে পরিগণিত হব ইনশাআল্লাহ। আমরা যে কথাটি বলতে চাই যে এই ভারতবর্ষে আহলে হাদিসদের আগমন কখন? তখন থেকেই, যখন থেকে ইসলামের আগমন। ইতিহাস পর্যালোচনা করে আমরা এটা প্রমাণ পেয়েছি যে ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত কালেই ভারতবর্ষে সাহাবীদের মাধ্যমে ইসলাম প্রবেশ করেছিল। এই অবিমিশ্রিত খাঁটি ইসলাম, যে এই ইসলাম সাহাবায়ে কেরাম যেভাবে ধারণ করেছেন, সাহাবাদের পরবর্তী তাবেঈগণ যেভাবে ধারণ করেছেন, তাবেঈ আইম্মে মুজতাহিদিন মুহাদ্দিসিনে কেরাম, তাদের মাসলাক যারা অনুসরণ করে চলেন, তারাই হলেন আহলুল হাদিস। সুতরাং আহলে হাদিস একটা বৈশিষ্ট্যগত নাম, একটা আদর্শগত নাম, একটা সাধারণিক গুণগত নাম। আহলে হাদিস একটা আন্দোলনের নাম। আপনি বলবেন এই আন্দোলন কখন থেকে চালু হয়েছে? এই আন্দোলন যদি চালু করে থাকেন তাহলে করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আন্দোলনের এক ঝাঁক নিবেদিত প্রাণ কর্মী যদি বিবেচনা করি, তাহলে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। আমি যে কথাটি বলতে চাই, ভারতবর্ষে আহলে হাদিস আন্দোলন হয়েছে। এই আন্দোলন হয়েছে লিখনির মাধ্যমে, এই আন্দোলন হয়েছে অনুবাদ কর্মের মাধ্যমে, এই আন্দোলন হয়েছে দর্স তাদরিসের মাধ্যমে, এই আন্দোলন হয়েছে সংগঠনের মাধ্যমে। এই আন্দোলন মানুষের আকীদা সংশোধনের আন্দোলন। এই আন্দোলন মানুষের আমল সংশোধনের আন্দোলন। এই সংস্কারবাদী আন্দোলন কোনো ব্যক্তি ও গোষ্ঠী কর্তৃক কুক্ষিগত নয়। আমরা আহলে হাদিসরা আমাদের কার্যক্রমকে সুস্পষ্টভাবে আহলে হাদিস আন্দোলন বলবো, আহলে হাদিস আন্দোলন বলবো। আহলে হাদিস আন্দোলন বলতে এটা কোনো ব্যক্তি বা গোষ্ঠী বা কোনো অঞ্চলের সাথে সীমাবদ্ধ নয়। কোরআন ও সুন্নাহর অতন্দ্র প্রহরীর সেই আন্দোলনের পতাকাবাহী তারা যতক্ষণ বেঁচে থাকবেন, আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী অনুযায়ী লা তাযালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আল হক, হকের উপরে বিজয়ী থাকবে আমার একটা উম্মত কিয়ামত
আসার পর্যন্ত। সুতরাং কিয়ামত পর্যন্ত রসুল থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যে সহি আন্দোলন, এই আন্দোলনই হচ্ছে আহলে হাদিস আন্দোলন। আমরা আহলে হাদিস আন্দোলন বলতে অন্য কোনো সংগঠনকে বুঝি না, আমরা বুঝি একটি মুভমেন্টকে, একটি চেতনাকে, একটি আদর্শকে, যার মনে রয়েছে আতিউল্লাহ ও আতিউর রাসূল। সুতরাং আমরা এই নীতিমালার উপরে যদি থাকি এবং এর উপরে প্রতিষ্ঠিত হয়ে আমরা কার্যক্রম করি, তাহলে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ নিজেদেরকে বলবে কোরআন সুন্নাহ অনুসারী হিসেবে বলবে আহলুল হাদিস, তাদের মুভমেন্টকে বলবে আহলে হাদিস মুভমেন্ট। আহলে হাদিস আন্দোলন বলতে তথাকথিত কোনো একটি নির্দিষ্ট গোষ্ঠী বা সংগঠনকে, শ্রেণীকে বোঝাবে না। এই বিষয়টি আপনাদের কাছে খোলাসা করে বলার জন্য আপনাদেরকে বলছি, আপনারা বলুন আমরা আহলুল হাদিস। যেমন করে বলুন আপনি মুসলিম, আপনি বলুন আপনি আহলুল হাদিস, আপনার মুভমেন্ট কি, আপনার আন্দোলন কি? আহলে হাদিস আন্দোলন। আহলে হাদিস আন্দোলন কি? পৃথিবীর সমস্ত মানুষকে কোরআন ও সুন্নাহর মূল কেন্দ্রে ফিরিয়ে নেওয়ার যে আন্দোলন, সেই আন্দোলনটাই হচ্ছে আহলে হাদিস আন্দোলন। কাজেই আসুন আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কিতাব ও সুন্নাতকে অগ্রাধিকার দিয়ে মেনে নেওয়ার চেষ্টা করি। সাথে সাথে আমরা যারা কর্মপদ্ধতি গ্রহণ করব, আমাদের আমলগুলির সাথে যেন ইখলাস থাকে। আমাদের দুর্ভাগ্য হলো ইখলাসের ওয়াইজের অভাব নাই, আকীদা সংশোধনের ওয়াইজের অভাব নাই। কোরআন ও হাদিসের দলিল আদিল্লাহ পরপর করে আমরা উপস্থাপন করতে পারি, আবার যখন শর্তের কাছে আসে তখন আমি অন্ধ হয়ে যাই। আমার আমিত্বকে, আমার ব্যক্তিত্বকে আমাকে প্রতিষ্ঠা করার জন্য, আমার স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার জন্য সেই সময় কূটকৌশল হলেও আমি সব করতে পারি। সেখানে ইখলাসের দোহাই দেই না, সেখানে ইখলাসকে আমি চিনি না, সেখানে তাকওয়াকে আমি চিনি না, সেখানে পরহেজগারিতাকে আমি চিনি না। এই যদি দ্বিমুখনীতি হয়, হে আহলে হাদিসরা শুনে নাও, ভবিষ্যৎ অন্ধকার, ভবিষ্যৎ অন্ধকার। আর যদি আহলে হাদিসরা সাহাবাদের মতো ভিতরের ঈমান আর বাহিরের আমল দুটোর সমন্বয়ে তারা যদি সামনে এগিয়ে আসে, একটি শক্তিতে পরিণত হয়, তাহলে বাংলাদেশের মতো একটি উর্বর দেশে, বাংলাদেশের যেই সরকার আসুক না কেন, 4 কোটির ঊর্ধ্বে, আজ থেকে কত বছর ধরে শুনে আসছি 3.5 কোটি 4 কোটি, এখনো আমাদের সন্তান সন্ততি নাতিপুতি হয়ে অনেক হয়েছে। আমরা ইনশাআল্লাহ আশাবাদী যে আমাদেরকে বাদ দিয়ে বাংলাদেশের কোনো উচ্চকক্ষ হতে পারে না, আমাদেরকে বাদ দিয়ে কোনো সংসদ হতে পারে না, আমাদেরকে বাদ দিয়ে বাংলাদেশের কোনো নীতি নির্ধারণ হতে পারে না, পারে না, পারে না। আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে এগিয়ে যাই, আল্লাহর সাথে গভীর সম্পর্ক করি, আল্লাহর তৌফিক তবেই সম্ভব। এই আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের পক্ষ থেকে জমিয়তে সুবহানে আহলে হাদিস বাংলাদেশকে এবং নবগঠিত কমিটিকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে সকলের সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।